শিয়ার বিরুদ্ধে অগণিত অসংখ্য বাহাস, সানাউল্লাহ অমৃতসরী সাহেবের, আল্লামা এহসান ইলাহি জহির পাকিস্তানের আহলে বিরাট নেতা, শিয়া ওয়াল আহলুল বাইত, শিয়া ওয়াস সুন্নাহ, শিয়া ওয়াল কোরআন, শিয়ার উপরে কতগুলা বই পুস্তক রয়েছে। এখন এই দেশের লোকেরা বলে কিছু কিছু হানাফি এবং সরকারকেও বুঝিয়েছে যে এরা হলো শিয়া। শেষ পর্যন্ত লাহোর না কোথায় কনফারেন্স হয়েছিল, সামনে বিশাল কনফারেন্স, আল্লামা এহসান ইলাহি জহির, তার ছোট ভাই ডক্টর ফজলে ইলাহি, সৌদি আরব আমার থিসিসের গাইড ছিলেন, স্যার জানেন সবকিছু, মুস্কি মুস্কি হাসতেছেন, তারই বড় ভাই লাহোরে বক্তব্য দিচ্ছেন, সামনে ফ্লাওয়ার পিস, হঠাৎ করে ফ্লাওয়ার পিস ব্রাস্ট হয়ে গিয়ে বোমা ফুটে গিয়ে তিনি আহত ক্ষত বিক্ষত হলেন। পরবর্তীতে জানা গেছে এটা শিয়াদের কাজ, শিয়ারাই আল্লামা এহসান ইলাহি জহিরকে হত্যা করার জন্য ওই ফ্লাওয়ার পিসের মধ্যে বোমা পেতে রেখেছিল, আর সেই আহলে হাদিস নাকি শিয়া। আমি তখন রিয়াদে বাদশা পাওয়ার তার স্পেশাল বিমান দিয়ে আল্লামা এহসান ইলাহি জহিরকে পাকিস্তান থেকে নিয়ে গেলেন চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা বিফল হলো, সেখানেই তিনি মারা গেলেন। আমি সেই জানাজায় স্বয়ং উপস্থিত ছিলাম, যতটুকু মনে করে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার জানাজা পড়েছেন, আমি নিজে উপস্থিত। জানাই শিয়াদের বোমায় আহলে হাদিস নেতা মারা যায়, আর আহলে হাদিসকে বলে শয়তানের শিয়া। মসজিদে প্রোটেকশন দিতে এসেছেন, একটু জানবেন তো, একটু বুঝবেন তো। আর যারাই সকল কথা প্রশাসনকে বুঝায়, ওই মৌলবীরা, ওই হুজুররা শিয়াদের চেয়ে কাদিয়ানীদের সাথে কম খারাপ। শিয়াদের চেয়ে কাদিয়ানীর চেয়ে ওই সকল লোকগুলা মৃত্যু কম খারাপ? কম খারাপ নয়। সম্মানিত উপস্থিতি, খারেজি নিয়ে কথা উঠেছে। খারেজি অর্থ কিন্তু এই নয় যে আপনি চুচারা করবেন না, আপনি জবরিয়া হয়ে যাবেন, এটা কিন্তু না। একদল আমরা আবার সালাফিয়ত নাম নিয়ে কোন একটা স্লোগান দিলে, আজকে ডক্টর আব্দুল্লাহ ফারুক যে বক্তব্য দিয়েছেন, কালকে কিন্তু এই তাকে নিয়ে খারেজি কয়টা মন্তব্য করবে কারা জানেন? ওই যে বান্দর কয়টা আছে নেটবাজি করে, কিচ্ছু জ্ঞান নেই। এই তো খারেজি মার্কা বক্তব্য দিলেন ডক্টর আব্দুল্লাহ ফারুক, নির্ঘাত বলবে কালকে। এরা সালাফিও তো বোঝে না, জিলাফিও তো বোঝে না, কিচ্ছু বোঝে না, খামাখা খালি নেটবাজি করে। বলবে হ্যাঁ বক্তব্য থেকে খারেজির গন্ধ হইতেছে। তুমি খারেজির কি বুঝো? আমার সামনে যে শেখকে আমার বড় ভাই মদিনার থেকে গালিগালাজ পেরেছেন আমি শুনেছি, আমি তখন বুঝি নাই। তুমি যার ব্যাপারে এত গীবত করছো, যার ব্যাপারে এত কথা বলছো, তুমি যার ব্যাপারে বক্তব্য ঘাইটা গাইটা এত দোষ করছো, তুমি কি তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছো? আমি মদিনার থেকে শুনেছি, আমার মনে আছে। কাকে বলেছেন আমি সেটাও বলবো না, কার প্রসঙ্গে বলেছেন আমি সেটাও বলবো না। আমি শুধু দৃষ্টি আকর্ষণ করলে বলতে চাই, মাপ আছে, মাত্রা আছে, হিসাব কিতাব আছে। আমরা খারেজি না, কিন্তু আমাদের জবান বন্ধ না। আফদাল জিহাদিন কালেমাত হাক্কান ইনদা সুলতানিন জায়েদ, সবচেয়ে উত্তম জিহাদ হলো জালেম সরকারের সামনে সত্য কথা বলা এবং হক কথা বলা। আমরা বলে চলেছি আমরা জবরিয়া না। আবার জবরিয়া হলো ওই যে চুপচাপ থাকবে, কথা বলবে না, তাকদিরে যা আছে তাই হবে। ঘরের ছাদের থেকে পড়ে যাওয়া, একজনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, দুইটার কি অপরাধ সমান কি সমান না? আপনি ঘরের ছাদে উঠেছেন, পা পিছলা পড়ে গেলেন, আর আরেকজনে ধাক্কা দিয়ে ফেলে দিল, তারপরে পরে যে ঠ্যাং ভেঙলেন, দুইটাই ঠ্যাং ভাঙলো। দুইটা কি একই ঘটনা ঘটলো না পার্থক্য আছে? কোর্টে যেয়ে যদি বলেন স্যার আমি ছাদের উপর থেকে পড়ে গিয়ে আমার ঠ্যাং ভেঙে গেছে, বিচার করুন, যে ঠ্যাংও ভাঙছ আরো 6 মাসের কারাদণ্ড দিয়ে দিলাম। আর যদি যাই বলেন স্যার আমি ছাদের উপরে হাঁটতেছিলাম, আমাকে ধাক্কাতে ফেলে দিয়ে ঠ্যাং ভেঙে দিয়েছে, সেটা মামলা হবে কি হবে না? স্যার ওই মামলাটা নেবেন। তাহলে দুইটা পড়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে? এটা হলো জবরিয়ার কাম। মসজিদে গেছে তেল চুরি করতে জবরিয়া, যা বলতেছে সবই তো আল্লাহর, গরিব মানুষ তেল চুরি করে আর কয় হাজা যাইতু যাইতুল্লাহ ও হাজাল বাইতু বাইতুল্লাহ, এই ঘর আল্লাহর ঘর, তেল আল্লাহর তেল। আখাযতু মিনহু বিসমিল্লাহ ওয়া আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, বিসমিল্লাহ কয়ে আল্লাহর ঘরের তেল চুরি করলাম। হাজাল বাইতু বাইতুল্লাহ ওয়া হাজা যাইতু যাইতুল্লাহ ওয়া আনা মিসকিন আব্দুল্লাহ ওয়া আখাযতু মিনহু বিসমিল্লাহ। আর মসজিদের যে খাদেম বলে আবার খুব চালাক,
শুই না ইমাম সাহেবের খোদবার লাঠিটা নিয়ে যায় পিঠের মধ্যে ঠাস করে মেরে কয় হাদাদ দারব মিন দারবিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে তোর পিঠের মধ্যে মায়ের। ভাইরে আমি 2 আনার তেল চুরি করছি, তুই আমার 100 টাকার বাড়িটা মারলি, বাড়ি আমি মারছি নাকি বেটা, বাড়ি আল্লাহই মারাইছে। এই হলো আহলে হাদিসের আবার জবরিয়া নীতি। এই প্রচারও কম না, চুপ করে বসে থাকতে হবে। আমাদের দেশের মতো সেকুলার সরকারগুলোকে আমরা মনে করি সৌদি আরবের সরকার, যে দেশের সংবিধান ইসলাম স্বীকৃত, যে দেশের ইলতিজাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ লেখা আছে, যে দেশে ইসলামিক আইন এখনো কায়েম আছে, যে দেশের আলেম প্রধান এখনো পর্যন্ত অনেক বিকৃতের পরে, সেই দেশ। আর যদি ভারতের নরেন্দ্র মোদী আমাদের খালিফাতুল মুসলিমিন, যদি বলে আমেরিকার প্রেসিডেন্ট আমাদের আমিরুল মুমিনিন, আর যদি বলে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, এনারা আমাদের আমিরুল মুমিনিন, খালিফাতুল মুসলিমিন, কিয়াস ঠিক হবে কিনা? একই কিয়াস হবে? নিজেরাই বলেছে সেকুলার সরকার, আমাদের মুখ থেমে থাকবে না, অস্ত্র ধরা নিষিদ্ধ, রক্তপাত নিষিদ্ধ, জোর করে ক্ষমতার থেকে নামানো নিষিদ্ধ। কিন্তু বক্তব্য দিলে আপনি খারেজি বলবেন, আপনি কোথাকার বোঝান, আপনি কোথাকার পণ্ডিত? এই সকল বাহুল্য কথাবার্তা আমাদের যে ভাই, আমাদের স্যার যাকে ধমকিয়েছেন আমার সামনে, আমি নিজে কাছে শুনেছি, ওখান থেকে এই ধরনের বক্তব্য আসে। মনে করতে পারো কেউ কিছু, কিন্তু আমি ইশারা যা বলার তা আমি বলে যাচ্ছি। সম্মানিত মুসলিম, আমরা খারিজি না, কিন্তু আমরা জবরিও না, আমরা মুরজিয়াও না। কাফি সাহেব জেল খেটেছেন, কাফি সাহেবের বই পুস্তক যদি কেউ পড়ে খুব ভালো করেই বুঝবেন তিনি কি চান। কিন্তু গতিপথ বড়ই কঠিন, ভাষণ দিতেও সাহস পান নাই কোনোদিন। আজকাল ডক্টর আব্দুল্লাহ ফারুকের বুকের থেকে যে সাহসী বক্তব্য এসেছে, আশা করি সেটা যদি অব্যাহত থাকে, বাকি বক্তব্যদের বক্তব্য ওই মানে চলে আসে, সুব্বানের ছেলেদের বক্তব্য যদি ওই লাইনে আসে, আমাদের যুবকদের বক্তব্য যদি ওই লাইনে আসে, ছাত্রদের বক্তব্য যদি ওই লাইনে আসে, কখনো নিয়মের বাইরে যাওয়া যাবে না। যে একেবারে সুসংগঠিত সমাজের প্রয়োজন, মুরব্বীরা থাকবেন, পরামর্শ দিবেন, সুরা হবে, কতটুকু আগানো যাবে, তাদের ভাষা, তাদের বক্তব্য, তাদের বাক্য, হিসাব কিতাব সবকিছু মাপা থাকতে হবে। মাঝখান থেকে কোন পোলাপানে কি বললো না বললো, ওইটাই যদি আপনার আদর্শ হয়, মাঠে মারা যাবেন। এই দেশের মানুষ, ছেলেপেলেরা কিছু অস্ত্র ধরেছিল না? অস্ত্র হাতে নিয়েছিল কিনা? 64 জেলায় বোমা মেরেছিল কিনা? পরামর্শ কে দিয়েছিলেন? সম্ভবত জমিয়ত আহলে প্রেসিডেন্ট তখন স্যার নিজে, যখন এই দেশে 64 জেলায় বোমাবাজি হয়েছে, তখন এই দেশের সবচেয়ে বৃহত্তর আহলে জামাতের প্রেসিডেন্ট কে ছিলেন? সম্ভবত, বাস্তবেই ওনার মুখ দিয়ে আমি শুনতে চাচ্ছি সম্ভবত কইয়া, উনি ছিলেন প্রেসিডেন্ট। আহলে ছেলেরা যদি বোমাবাজি করে এবং সেটা যদি বৈধ হয়, তার নির্দেশ কোথা থেকে আসবে? জবাব কি? কোথা থেকে? ওখান থেকে আসতে হবে। উনি নির্দেশ দিয়েছিলেন? স্যারকে বলে আপনি নির্দেশ দিয়েছিলেন কিনা? আমি খুব মনে আছে পরিষ্কার, হ্যাঁ, 11টার সময় আমাকে ঢাকা থেকে টেলিফোন করছেন এনএসআই লোকেরা, যে আপনি কি খবর রাখেন? আমি শুনলাম। আপনি কি মনে করেন? তুমি এটা সাউন্ডে বলে দিও। আচ্ছা, তো তুমি আপনি কি মনে করেন? আপনার কি মন্তব্য? আচ্ছা, ঠিক আছে। স্যারই তখন প্রেসিডেন্ট ছিলেন। হুম, আচ্ছা, আপনার কি মন্তব্য? আমি বললাম, আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি। কিছু বলির পাঠা করেছে, আমার মুখে বেরিয়েছিল। আচ্ছা, দেন একটু ধৈর্য ধরতে হবে আপনাদের, কিছু জিনিস আমি ক্লিয়ার করে দিয়ে যাই। গোয়েন্দা বিভাগের লোক অত খুচরা কাজ করলে হবে না, যেখান সেখান থেকে কথা জায়গা থেকে আসতে হবে। গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে আমাকে জানতে চাইলেন ওই দিন, যেদিন 64 জনের একসাথে বোমা পাঠানো হয়েছিল। তো আমাকে বললো যে আপনি কি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি? হ্যাঁ। আপনি কি খবর রাখেন যে আজকে এরকম হয়েছে? হ্যাঁ, আমি খবর শুনেছি। আপনি কোথায় অবস্থান করছেন? রাজশাহীতে। কেন? আপনি জমিয়ত আহলে হাদিস ঢাকার সভাপতি না? হ্যাঁ, আমি আমার কর্মস্থল তো রাজশাহীতে, আমি তো রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর। ও আচ্ছা, তো আপনার কি মূল্যায়ন? আপনি কিভাবে দেখেন এই ঘটনাটা? তাই বললাম যে কিছু মানে নিরীহ মানুষ
বাংলাদেশের ছাত্রকে কেউ খেলিয়েছে, হয়তোবা কেউ খেলিয়েছে, কারা খেলিয়েছে বলে আপনি মনে করেন? আমি বললাম যে আমি খুব মোটামুটির লোক, আমি আওয়ামী লীগ এবং বিএনপি এদের মধ্যে থেকে এই কামনাকামিটা এটাকে জয় করা যায়, ব্লেম গেম যেটাকে বলে, এটাই কিছু করেছে। কিন্তু কাজে লেগেছে ওই নিচের দিকের মাদ্রাসা অবুধ ছেলেরা, যারা হয়তো কিছু মুখস্থ করেছে কিন্তু অর্থ বোঝেনি, তাদেরকে দিয়ে এই কাজটা করা হচ্ছে। ধন্যবাদ। কিন্তু করালো কারা? আজকাল যদি ডক্টর প্রফেসর শামসুল আলম সাহেবের নির্দেশ নেই, আসাদুল্লাহ গালেব সাহেবের নির্দেশ নেই, সালামি সাহেবের নির্দেশ নেই, মুসলিউদ্দিন তো তখন সাধারণ মানুষ, এখনো সাধারণ, অসাধারণ কখনো না, তার পিছন থেকে একটু ষড়যন্ত্র করে বলে সারদের ধারণা, মুজাফরের ধারণা। কিন্তু ষড়যন্ত্র ধ্বংসের নয়, গঠনের। তাহলে নির্দেশ দিল কে? ওরা কারা? কি লেখাপড়া, কি বোধ শক্তি, কি প্রজ্ঞা আছে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের কি জ্ঞান আছে, কি বুদ্ধি আছে? লাফালাফি করো না, বারবার বলছে আমাদের ভাইরা বন্ধুরা। কি জ্ঞান নিয়ে তোমরা রাস্তায় নেমে বললে 64 জেলায় বোমা মারতে হবে? পাগলামি বাদ দিতে হবে।